ঘরে আমার বাবা ছিল, মা ছিল, ভাই ছিল, ভাবি ছিল। আমার জাস্ট অনলি 4 মাসের বাচ্চা ছিল। 4 বছরের বাচ্চা ছিল। ঘর ছিল, দেখেন এখন কি অবস্থা। দেশের পক্ষে যদি কথা না বলতাম তাহলে আজকে কিছুই হতো না। দেশের পক্ষে কথা বলার কারণে টার্গেটে পড়ে গেলাম। আজকে পরিণতি এটাই। যুদ্ধ করে অন্তর্বর্তীকালীন সরকার বসালাম, সেই সরকারও আমাদের নিরাপত্তা দিতে ব্যর্থ। আজকে আমি এই সরকারকে 7 দিনের আলটিমেটাম দিছি। 7 দিনের ভিতরে আমার ঘর বাড়ি পরিষ্কার করে পুনর ঘর গঠন করতে হবে, শুরু করতে হবে কাজ, ক্ষতিপূরণ দিতে হবে 7 দিনের, এবং যারা এর সাথে জড়িত তাদেরকে আইনের আওতায় আনতে হবে। আমরা সবাই বিশ্বাস করি যে এটা আসমান থেকে এসে আগুন দেয় নাই, কেউ ভারত থেকে এসে কেউ আগুন দেয় নাই, এখানে এসে কেউ আগুন দিছে। বাংলাদেশের প্রশাসনের প্রতি আমি শ্রদ্ধাশীল। আওতায় এনে তাদেরকে, আমার পরিবারের সবাইকে মেরে ফেলার চেষ্টা করছিল, সেটার বিচার করতে হবে। 7 দিনের ভিতরে আমি যদি এগুলো না দেখি, আমি নিজে একা অনলিয়নই আমি রাজপথে লড়াই করব আমার দেশের জন্য, আমার দেশকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য। আশা করি দেশের বিপ্লবী ছাত্র জনতা, দেশের বিপ্লবী মানুষ, দেশপ্রেমিক আমার পাশে থাকবে। কারণ আমি বাংলাদেশের জন্য, বাংলাদেশের মানুষের জন্যই কথা বলে আজকে আমার ঘর নাই। আমি সরকারকে 7 দিনের আলটিমেটাম দিচ্ছি।